স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো রংপুর বিভাগের জেলাগুলোর খবর। সঙ্গে রয়েছি আমি সারিকা তাবাসসুম। পরিত্যক্ত প্লাস্টিকের নানা রঙের বোতল দিয়ে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের অটোচালক আব্দুল হাকিম, যা দেখতে ভিড় করছেন স্থানীয়রা। পরিত্যক্ত বিভিন্ন প্রকার প্লাস্টিকের বোতলে বালু ভরে এরপর তা ব্যবহার করা হচ্ছে বাড়ির দেয়াল তৈরি করতে। ইটের বদলে সারি সারি প্লাস্টিকের বোতলে সিমেন্টের গাঁথুনি দিয়ে নির্মাণ করা হচ্ছে এসব দেয়াল। শখ করে এলাকাবাসী বাড়িটির নাম দিয়েছে বোতল বাড়ি। দীর্ঘদিন ধরে ব্যতিক্রম কিছু করার ইচ্ছা ছিল আব্দুল হাকিমের। ইউটিউবে বোতলের বাড়ি দেখে তা তৈরির জন্য আগ্রহী হয়ে বিভিন্ন ভাঙ্গারির দোকান থেকে পরিত্যক্ত বোতল সংগ্রহ করতে শুরু করেন আব্দুল হাকিম। এরপর সিমেন্ট বালু দিয়ে বাড়ি নির্মাণ শুরু করেন। আমি ইউটিউবে দেখছি এই বোতল বাড়ি, বা আমার মামা শ্বশুর আছে রংপুর হারাগাছ বাদশা খান, উনিও বোতলে বাসা করছে। বাসা করার পরে ওনার বাসায় আমি দাওয়াত খেতে গেছি। দাওয়াত খাওয়ার পরে ওনার বাসা দেখছি, দেখার পরে উনি বললাম যে মামা এরকম বাসা আমার একটা বানিয়ে দেন। উনি বললো যে মামা তুমি এটা পারবে না, অনেক হবে, অনেক ঝামেলা হবে, অনেক আপনার পরিশ্রম হবে। তো মামা বললাম যে আমি ইনশাল্লাহ পারবো। যদি পারো তাহলে আমি বানাই দিয়ে আসবো। দেখ আমি অনেক পরিশ্রম করে অনেক জায়গায় ভাঙড়ি দোকান থেকে বিভিন্ন এলাকা থেকে বোতল সংগ্রহ করছি। সংগ্রহ করার পরে মিস্ত্রি ডাকছি, ডাকার পরে রমজানে আসে কাজ করে গেছে, যাই কি ইনশাল্লাহ আর কাজ শেষ পর্যায়ে বা শেষে এখন ছাদ ঢালাই দিলে ইনশাল্লাহ আমার। শুরুতে বাড়িটি নির্মাণে পরিত্যক্ত বোতল ব্যবহারের বিরোধিতা করেছিলেন অনেকে। বর্তমানে হাকিমের এমন কাজ এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাড়িটি দেখার জন্য দূরদূরান্ত থেকে অনেক লোক আসছেন। গাইবান্ধা জেলার ভিতরে অনেক জায়গার লোক আসে, তারা দেখতেছে। মজুমদার ধূপনি পাঁচপির বহু জায়গা থেকে লোকটোক আসে, দেখি দেখা এদিক থেকে আসে, ওদিক থেকে আসে, বহু জায়গা থেকে লোকটোক আসে এখানে দেখে যায়। ওয়ালটা মানে দেখতে সুন্দর লাগে, বিভিন্ন কালারের বোতল, আর বোতল মনে করেন যে বিভিন্ন কালারের বোতল দিলে মানে ওয়ালটাও খুব সুন্দর দেখায়। শুধু সিমেন্ট আর বালু আর সিমেন্ট আর বোতল, আর কিছু না। এতে আবর্জনা থেকে বেরোতে থাকার জন্য এই সিস্টেম করতেছি। মানুষ যাতে দেখার দেখি ওরা বোতলকে একটা মূল্যায়ন দেয়। বাড়িটি পরিদর্শনের আগ্রহ দেখিয়েছেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান। নিজে এখনো পরিদর্শন করিনি, বা এই ব্যাপারে শুধু আমি ইউটিউবে দেখছি যে বোতল দিয়ে বাড়ি বানাইছে। এখন এইটাতে কতটুকু শক্তিশালী হবে, কতটুকু পরিবেশ বান্ধব হবে, এই ব্যাপারে আমি এখন ওয়াকিবহাল না। আমি এই জিনিসটা জানে পরবর্তীতে আপনাদের জানাতে পারবো। ইটের চাইতে এ বাড়ি নির্মাণে ব্যয় কিছুটা কম। আর বোতল বাড়ির বিশেষত্ব হলো গরমে শীতল আর শীতে গরম অনুভূত হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গরু, ছাগল, হাঁস মুরগি ও কবুতরের খামার করে সফল নারী উদ্যোক্তা রংপুরের রিনা বেগম। এসব খামার থেকে মাসে আয় করছেন 2.5 থেকে 3 লাখ টাকা, সৃষ্টি করছেন কর্মসংস্থান। একদিকে গরু, ছাগল আর কবুতরের খামার, অন্যদিকে পালন করা হচ্ছে 400 খাকি ক্যাম্পল হাঁস। গরু ও গরুর দুধ বিক্রি করে সফলতা পাওয়ার পর শুরু করেন ছাগল, হাঁস, মুরগি ও কবুতর পালন। 4টি খামার থেকে মাসে প্রায় 2.5 লাখ টাকা আয় করছেন রংপুরের সফল নারী উদ্যোক্তা রিনা বেগম। আমার ডিম পাড়া হাঁস আছে 100, চীনা হাঁস আছে 5টা, বাজরিকা পাখি আছে, ছাগল আছে 10টা, আর ডিম পাড়া হাঁস 100, আর বাচ্চা লাগাইছি এখন 300। আমি এই যে যা জানি, হাঁস চড়াই পুষি, গরু পুষি, আমার চাকরির থেকে আমার ইনকামটা অনেক বেশি। আমি হিসেব করে দেখি মানুষের থেকে। রিনা বেগমের খামারে কাজ করেন পারভিন আক্তার ও মহসিন। মাসে মোটা অঙ্কের টাকা পেয়ে বদলেছে তাদের ভাগ্য। সংসারের অভাব দূর হওয়ার পাশাপাশি এসেছে আর্থিক সচ্ছলতা। এখানে 2 বছর পার হয়ে গেছি। সারাদিন গরু খেতে, ঘাস আনি, গরু ধোয়াই। মাসে ইনকাম মোটামুটি ভালো হয়। পরিশ্রম ও মেধা দিয়ে অল্প সময়ে সরকারি নিবন্ধনপ্রাপ্ত খামারি হয়েছেন রিনা বেগম। রিনা শুরুর দিক থেকে আমাদের সাথে সহযোগিতা করে খামার স্থাপনের ইচ্ছা পোষণ করে। তখন আমরা তাকে টেকনিক্যাল সার্ভিস থেকে শুরু করে তার খামার ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট এবং চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয়ে পরামর্শ প্রদান করি। ধাপে ধাপে বিভিন্ন প্রকারের প্রশিক্ষণে তাকে অংশগ্রহণ করানোর পর তার ধীরে ধীরে খামারটি বৃহৎ আকার ধারণ করতে থাকে। পরবর্তীতে আমরা
আমাদের এলইডিপি প্রজেক্টের যে পিজি গ্রুপ আছে তাকে পিজি গ্রুপের অন্তর্ভুক্ত করে নেই। অন্তর্ভুক্ত করার পর তাকে ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং এবং মিল্কিং মেশিন পর্যন্ত আমরা সাপোর্ট দিয়েছি এবং পাশাপাশি তার খামারটি রেজিস্ট্রেশনের আওতাভুক্ত হয়েছে। খামারির সংখ্যা বৃদ্ধিতে এবং তাদের ক্ষতির হাত থেকে বাঁচাতে বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ সহ নানা সেবা দিয়ে যাচ্ছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। এখানে যে সমস্ত উদ্যোক্তারা নিজেরা চলে আসেন সাহস এবং দক্ষতা নিয়ে, দক্ষতা মানে এই বোঝাচ্ছি আমি যে তারা নিজে যদি উদ্যমী হয়ে চলে আসে আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। প্রাথমিকভাবে আমাদের তাদেরকে তার নিজস্ব বাড়িতে আমরা শহরের জমিনে যাই যে সে গবাদি পশুর মধ্যে কোনটা পালন করতে সক্ষম, সে কি গবাদি পশুর মধ্যে গাভী পালন করতে, না মোটা দাদা করতে, না ছাগল, না ভেড়া, না হাঁস মুরগি পালন করতে, তাকে সেটা বাছাই করি। তারপর তার চাহিদা কোনটি, সে কোনটি করতে চায় সেটা আমরা কিন্তু সরেজমিনে দেখার পরে আমরা ডিসিশন দিই যে আপনি এই খামারটা করতে পারেন। আমরা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তাকে দক্ষতা গড়ে তুলি। নিজ প্রচেষ্টায় নারীদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ রিনা বেগমের। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। কংক্রিটের পট তৈরি করে প্রতি মাসে প্রায় লাখ টাকা উপার্জন করছেন নীলফামারীর 17 বছর বয়সী ঐশী, এবং এই টাকায় দুজন কিশোর সহকারীর লেখাপড়ার খরচও চালান তিনি, এবং ভবিষ্যতে স্বপ্ন দেখছেন কর্মসংস্থান সৃষ্টির। গ্যালারি জুড়ে সাজানো শত শত কংক্রিটের শোপিস। ঘর সাজানোর এই সামগ্রীগুলো দেখে চোখ জুড়াবে যে কারোরই। নীলফামারীর কিশোরী তানিশা তানভি ঐশী একাকিত্ব দূর করতে শুরু করেন শোপিস তৈরির কাজ। তখন নানির কাছে শেখা কারুকর্মের অভিজ্ঞতা আর মাত্র 500 টাকা পুঁজি ছিল ঐশীর সম্বল। পরে 2 বছরের মাথায় শখের কাজ এনে দেয় সফলতা। অনলাইন পেজের মাধ্যমে কংক্রিটের সামগ্রী বিক্রি করে বর্তমানে তার মাসিক আয় প্রায় লাখ টাকা। উপার্জনের বয়স হয় না বলে আমি মনে করি। আর তাড়াহুড়ো, আমার এই সিচুয়েশনটা চলে এসেছিল, আমি একা ছিলাম, করতে করতে হয়ে গেছে, আর এখন আমি নিজে আর্ন করছি। এটা আমি সাপোর্ট করি, পাশাপাশি আরও যারা আছে তারাও করুক। আমি অবশ্যই গর্বিত। আমি চাই আমার মেয়ের পাশাপাশি দেখে সব মেয়েরা আমার সেটা সৃজনশীল হয়ে উঠুক। ঐশীর এই পট নির্মাণ গ্যালারিতে সহায়ক হিসেবে কাজ করছে আরও 2 জন, যাদের লেখাপড়ার খরচ বহন করছে ঐশী। এখান থেকে আমি যে আর্থিক যে সহযোগিতা পাই সেটা দিয়ে আমার প্রাইভেট ও খাতা কলম বই খাতা সব চলে, আর বাবার কাছ থেকে আমার কিছু টাকা চাওয়ার লাগে না, আমি নিজের খরচ নিজেই বহন করতে পারি। ভবিষ্যতে ব্যবসায়ের পরিধি আরও বাড়াতে চায় সফল এই কিশোরী উদ্যোক্তা। রায়হান সবুক্তগিন, চ্যানেল 24, নীলফামারী। তথ্য প্রযুক্তির এই যুগে বাঁশির সুরে সবাইকে মুগ্ধ করছে দিনাজপুরের নবদ্বীপ। চলুন দর্শক তার সম্পর্কে জেনে আসি। মন মাতানো বাঁশির সুর, মুগ্ধ হয়ে শুনছেন গ্রামের মানুষ। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে কৃত্রিম যন্ত্রেই যেখানে সব সুর তোলা সম্ভব, সেখানে বাঁশির সুরের মূর্ছনায় হারিয়ে যাওয়ার এমন দৃশ্যের দেখা মেলে না সচরাচর। তবে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বাঁশি বাজিয়ে অদ্ভুত এক মোহনীয়তা ছড়িয়ে দিয়েছেন নবদ্বীপ রায়। ইউটিউব দেখে বাঁশির সুর আর এই বাঁশিকে আয়ত্তে এনেছেন তিনি। আমার জীবনে অনেক বাঁশি বাজা দেখছি, কিন্তু ওনার বাঁশির সুরগুলো একটু হইলেও আমার কাছে একটু ভিন্ন মনে হয়। ইউটিউব থেকে বললেন যে শিখতেছি, এটাও অনেক শিখতেছি, অনেক ভালো বাঁশি বাজায়। বাঁশি বাজা আমাদের শুনতে ভালো লাগে, মাঝে মধ্যে শুনি। আধুনিক যুগে, ইন্টারনেটের যুগে আসলে এগুলা কেউ পাত্তা দেয় না। তারপরেও আমি এটা নিজে থেকেই, নিজ উদ্যোগেই আমি এটা ধরে রাখার চেষ্টা করতেছি আমার যতদূর সামর্থ্য। নবদ্বীপ রায়ের বাঁশিতে ওঠা মনোমুগ্ধকর ও হৃদয় ছুঁয়ে যাওয়া সুরের মোহনা যেন ক্লান্তিকে ভুলিয়ে দেয়। এই বংশীবাদকের প্রতিভায় গর্বিত পুরো গ্রামবাসী। ভালো বাঁশি বাজায়, লেখাপড়া ভালো, সে অনেক বুদ্ধিমান ছেলে। যেখানে সেখানে বাঁশি বাজায়, আমরা ওকে বলি যে তুমি ভালো করে বাঁশি বাজাও, যে কোনোখানে তুমি চাষ পাবা। যে দিক দিয়া হোক, তাহলে হিন্দিতে হোক বাংলাতে হোক, কিন্তু বাঁশি বাজার সুর খুব ভালো। এই চ্যাংড়াটা ধরে আছে আমার, যদি শিখিবা পারে আরো শিখিয়া গেছে, আরো একটু ভালো মতন হলে আরো বাড়ি যাবে। সংসারে অভাবের তাড়নায় বেশি দূর লেখাপড়া চালাতে পারেননি নবদ্বীপ। তার বাবা মায়ের চাওয়া এই বাঁশির সুরই যেন তাকে দেখায় আগামীর ভবিষ্যৎ। টাকা পয়সা তো কম নাই, আশেপাশে গুরুও নাই, এখন মোবাইলে শিখেছে আর কি, যে ভগবান করে শিখুক।
এটা আমি চাইছি যেন ওর জীবনটা এইভাবেই কাজে লাগে। আর আমার খুব আশা প্রথম এখানে শিখিম, চেষ্টা করুক কি হয়। নবদ্বীপের মতে এই বাদ্যযন্ত্র দিয়ে সবার মন জয় করা যায়। বড় গুরুর সান্নিধ্য পেলে বংশীবাদক হওয়ার ইচ্ছা তার। আসলে বাঁশি একটা অন্যরকম বাদ্যযন্ত্র, যেটা দিয়ে সবার মন সহজেই জয় করা যায়। এটা আসলে অন্যরকম একটা অনুভূতি তৈরি করে, যার কারণে অন্যান্য বাদ্যযন্ত্রের প্রতি ঝোঁক না থেকে আমার বাঁশির প্রতি অন্যরকম একটা ভালোবাসা। ভবিষ্যতে বড় কোনো ফ্লুটিস্ট হওয়ার ইচ্ছা আছে। যদি কোনো বড় গুরুর সান্নিধ্য পাই, তাহলে ওইখানে থেকে খেয়ে ওনাদের গাইডলাইনে থেকে আমি ভালো শিষ্য বা ভালো সঙ্গীত শিল্পী একজন হইতে চাই। গ্রাম বাংলার বাঁশির সুর লোকসঙ্গীত, পালাগান কিংবা কীর্তনের অংশ হিসেবে ব্যবহৃত হয়। বাংলা সাহিত্যে ও সঙ্গীতে বাঁশির সুর কৃষ্ণের রাধার প্রতি প্রেম প্রকাশের এক গুরুত্বপূর্ণ প্রতীক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ আর ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকুন।